আজকে আমরা ঈদের শপিংয়ে বের হয়েছি। তো আমাদের নিউ ইয়র্কে যাওয়ার কথা ছিল, তো রমজানের নিউ ইয়র্কে গিয়ে আমার এতটা আমরা দুজনেই পরে সিদ্ধান্ত রোজা তো হলেই হলো ঈদ আর কি। রমজানে কোথায় তানাজকে নিয়ে এত লং ড্রাইভ করবো, একটু ভয় লাগছিল। যাই হোক, এরপর এখন আমরা এখানে কিছু বুটিক শপ দেখেছি, এখন কয়েকটা স্টোরে দেখেছি, এখন যাচ্ছি দেখি কোনটা ভালো লাগে। আসলে চেয়েছিলাম একটা ফ্যামিলি মানে হচ্ছে একই ধরনের ফ্যামিলি যে ড্রেসগুলো আসছে ভ্যাকেশনের বা অকেশনের। সো এখন জানি না কতটা মিলাতে পারি। এখানে অনলাইনে শপিংয়ে কেউ ভরসা করতে পারছি না, কারণ অনেক সময় দেখা যায় একটা দিয়েছে সাইজ অন্যটা পাঠিয়ে দিয়েছে। সো আই ডোন্ট হ্যাভ এনি টাইম টু চেঞ্জ ইট, দ্যাটস ওয়াই ফিজিক্যাল শপই ভালো। তো এখান থেকে ভার্জিনিয়া একটু দূরেই, তো আমরা আপাতত মেরিল্যান্ডের কিছু স্টোরে দেখবো, ইনশাল্লাহ পছন্দ হয়ে যাবে মেবি। কেন আমাদের আমি মানে হচ্ছে একটা হোলি হয়, ঈদ তো ঈদ, মানে নিজের খুশি ঈদ ড্রেসের উপর। আর বিশেষ করে গতবার বাংলাদেশ থেকে ওরকম খুঁজে খুঁজে অনেক টায়ার্ড হয়ে ড্রেস কিনেছি, সেটা পরেই আছে মানে ব্যবহার করা ওই একদিনই ব্যবহার করেছি। ঈদের ড্রেস একটু হেভি হয় কিন্তু সব জায়গায় পরা যায় না, এই জন্য আমি খুব লাইট ড্রেস পছন্দ করি। যেমন ড্রেস জানি অন্য অকেশনে অনেক সারারা গারারা এরকম না, আমি সিম্পল 3 পিসই পছন্দ করি। ঠিক আছে, লাইফ সিম্পল ইজ গুড অলওয়েজ। ওকে, দেখতে এসেছি কেমন কি ড্রেস পাওয়া যায়। ড্রেস কিনে শেষ করে বাসায় ফিরছি, বাসায় গিয়ে দেখাবো কী কী কিনেছি। এখন হচ্ছে আমি একটু বার্লিংটনে যাব, আমার কিছু ফ্লাওয়ার ভাস কিছু ক্রোকারিজ আইটেম কিনতে হবে। এই জন্য আমরা হচ্ছে আমার বার্লিংটন খুব ভালো লাগে, রিজনেবল প্রাইসে আপনি অনেক কিছু পাবেন বাসার হোম ডেকোরের। তো আমি আমেরিকাতে এসে প্রথমে যে শপিং মলটা প্রথমে এসেছি সেটা হচ্ছে বার্লিংটনে, এই জন্য এটা আপন লাগে। আমার মেয়ে দেখেন বাবার কোলে চুপতে থাকে সারাদিন, কারণ সে অনেক স্কেয়ার হয়, নিচে চলতে চায় না। আর বাংলাদেশে ওকে আমি কখনো বের করতাম না, সবসময় বাসায় স্কেয়ার হয়। এই ভাবটা 1 বছরে এখনো কাটেনি। তো চলুন আমরা একটু ভেতরটা দেখি। মজার ব্যাপার শেয়ার করি, সেটা হলো এখানে আমরা ব্ল্যাঙ্কেট কিন্তু ধুই না, মানে একবার ইউজ করে তারপর ম্যাক্সিমাম ব্ল্যাঙ্কেটে ফেলে দেওয়া হয়। আমেরিকার সবই অন টাইম ইউজ, আপনার
কেউ এখানে ক্রোকারিজ আইটেম খুব কম কিনে, সবাই ওয়ান টাইমে খায় এবং একবার ইউজ করে ফেলে দেয়। তাই আমি প্রতিবারে এসে একটা ব্ল্যাঙ্কেট নেই, প্রায় $54, $55, $60। একবার ব্যবহার করে যখন এটা কেমন জানি কাপড়গুলো, যখন এটাকে ওয়াশ করা হয় কাপড়গুলো খুব লেথার্জিক হয়ে যায়, একদম ছিঁড়ে দেয়। কটনও না, একটা মিক্স করা থাকে। তো এরপর হচ্ছে আমরা ওটা ফেলে দেই, ওটা তেমন ভালো লাগে না, আবার একটা নিউ নিয়ে যাই। পুরো আমেরিকায় সব অন টাইম ইউজ, আপনি ফার্নিচার বলেন, কাপড় বলেন। আমাদের দেশি কাপড়ের মতো এগুলো এত সুন্দর না, এত রাফ ইউজ করা যায় না। এগুলো একবার ব্যবহার করলে একদম ববলিন উঠে যায়, কেমন হয়ে যায়, একদম পচা হয়ে যায়। তখন আবার এসে নিউ, এভাবেই এরা মার্কেটটা করেছে যে আপনি একবার ব্যবহার করবেন, এটা নষ্ট হয়ে যাবে, আবার এসে আরেকটা নেবেন। নিউ পারচেস মানে একটা ইকোনমিক্সে একটা ভাষা আছে, মানে ইন্ডাস্ট্রিয়াল অলওয়েজ মেকিং পেরিশেবল থিংস টু অ্যাট্রাক্ট দ্য কনজিউমার্স। এর প্রতিটা ব্যাপারে শু বলেন, যে বলেন, আমার তো এখানে এসে মার্কেট কেনাকাটার উপর থেকে রুচি চলে গেছে। তা আমি, ওর বাবা খুব লাইট কালার পছন্দ করছিল, ঘরের সবই লাইট। এখানে কালারগুলো দেখেন, একদম মানে হালকা হালকা কালার। আমি তো বাংলাদেশ থেকে খুব কালারফুল এনভায়রনমেন্ট থেকে এসেছি, আমার এসব কালার ভালো লাগে না, আমার হচ্ছে একটু ব্রাইট কালার হবে। এটা হচ্ছে আমার মেয়ের ফিডার, ঠিক আছে। এটা হচ্ছে তার ব্যান্ড, প্রতিবার তার অনেক ব্যান্ড থাকে। এটা হচ্ছে মোম, স্মেলটা সুন্দর আছে। মানে দুইটা একটা। আমি যে কিনেছি তা হচ্ছে এটা কিনেছি, তা ডাইনিংয়ের জন্য কিনেছি, বা এখানে রাখা যাবে বা ডাইনিংয়ে রাখা যাবে। নাইস। এটা আমার ইয়েতে কিচেনে কিছু এটা হচ্ছে আমার কিচেনের, এটা বেবি ব্র্যান্ডের, সুন্দর লাগছে। আর এখানে কিছু কিচেনের ফিটিংস হাত ই করার। এখন হচ্ছে আমাদের ড্রেসের পালা। ড্রেস এটা আমার হিজাব, মানে ড্রেসের সাথে ম্যাচিং করে। এটা আমি পাকিস্তানি শপ থেকে নিয়েছি এখানে। এটা হচ্ছে স্লটটা, এটা ওড়না, আর এটা ড্রেস। এটা হচ্ছে ড্রেসটা, এটা আমি পরি না, অন্য একটা পরেছিলাম, তো এটা আনা হয়েছে, আমি অন্য একটা চুজ করেছিলাম, তো আমার মেয়ের সাথে ম্যাচিং করে এটা আনা হয়েছে, তার ড্রেসের সাথে ম্যাচিং করে। এটা হচ্ছে আমার কন্যার নিচের অংশ, জামার ম্যাচিং। এটা হচ্ছে তার ওড়না, এটা হচ্ছে তার ড্রেস, ঈদের ড্রেস। ও তারপর হচ্ছে আরও আছে, আরেকটা নিয়েছি, এটার সাথে ম্যাচিং করে আবার তার নিয়েছি এটা ড্রেসটা। এটা হচ্ছে নিচের নিচের প্লাজোটা, আর এটা হচ্ছে আমার ওড়না। এটা অনেক দাম নিয়েছি, প্রায় $75 মতো। কটন অপেক্ষা ইন্ডিয়ান কটন ছিল, ইন্ডিয়ান কটন ছিল। এই যে ওর বাবা এখনো কোনো মার্কেট করেনি। এই জামাটা হচ্ছে ফ্রকের মতো, এটা আমার ভীষণ পছন্দ হয়েছে।
কটনটা খুব ভালো লাগছে এবং আমার ঈদে এটাই পরবো। তো এর সাথে ম্যাচিং করো। এটা হচ্ছে প্লাজোটা। প্লাজোটা হচ্ছে দেখেন, প্লাজোটা কিন্তু অনেক ছড়ানো, ছোট প্লাজো না। এদের কালেকশনগুলো সুন্দর ছিল কিন্তু প্রাইসটা অনেকটা বেশি লেগেছে। এটা হচ্ছে ওড়নাটা, এটার সাথে ম্যাচিং করে আমার মেয়ের এটা দিয়েছি। এটা একটু একটু কিছু কাছাকাছি। আর এটার সাথে ম্যাচিং করে আমার ঈদের জামা। এই যে এটা আমাদের ঈদে ওর বাবা আর একটা দিয়েছিল, আমি সেটা রেখে আসছি কারণ এতটা কেনা ঠিক হবে না। এরপর আর ওই যে আছে, ওটার সাথে ম্যাচিং করে জুতো পাচ্ছিলাম না, তো এটার সাথে ম্যাচিং করে এই জুতোটা নিয়েছি এটার সাথে। এখানে আবার ঈদে খুব এই জুতোগুলো খুব পরে, আমার মেয়ের জুতো হয়নি এখনো। ও এইটা হচ্ছে কসমেটিক্স চুড়ি, এটা হচ্ছে আমার চুড়ি, ওর সাথে ম্যাচিং করা। আর এটা আমার ইয়াররিং। আর আমি বড় ইয়াররিং করতে পছন্দ করি না, অনেক ছোট দেখে নিয়েছি। আর এটা হচ্ছে আমার যে চুড়ি, ও একটু সেরকমারই পছন্দ করে, এই জন্য এটার সাথে এটা। আমাদের আরও কিছু কসমেটিক্স হচ্ছে লাগবে, হচ্ছে সে পরে। আর হচ্ছে কিছু বাসার জিনিস কিনেছি, যে ব্ল্যাঙ্কেট এগুলো, তারপর পাপোশ, বালিশ। আবার চাঁদরাতে যেতে হবে, আমার বাবার হাতে চলে গেছে।